যখন আমি 2014 সালে শুরু করি তখন সর্বফার্স্ট আমি একটা 70,000 টাকাতে একটা গরু কিনি। এখন পর্যন্ত আমার কাছে গরু আছে, টোটাল মিলে আমার কাছে সব মিলে 70 লাখ টাকার গরু আছে। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, আমার খামারের নাম মেহেদী আগ্রো, আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুর তালগাছি। গরু বলতে আমরা তো মূল গারস্থ। আমি আমার জন্মের পর জ্ঞানের থেকে দেখি আমার দাদা অনেক বড় বড় গরু পালন করছে। আমার ওই থেকেই আমরা গরুর প্রতি একটা ভালোবাসা। পরে আমি প্রথম আমার যাত্রা শুরু, লেখাপড়া ছোটবেলা হয় নাই, দাদার সাথে থাকছে, আবাদ বসত করছে ছোটবেলা থেকে, দাদার সাথে থেকে টাকা লাগে মানে লেখাপড়াটা হয় নাই। আমার প্রথম যাত্রা শুরু বিজনেস হলো রেল এস্টেট বিজনেস ঢাকাতে। আপনার ওইটা 2004 সালের থেকে 12 সাল পর্যন্ত রেল এস্টেট বিজনেস করি। ওইটার পরে দাদা মারা যায় 2004 সালেই। পরে আমি বাড়িতে এসে আমার এই খামারটা শুরু হলো 2014 সালের থেকে। আমাদের গরু পালন করা একদম বংশগত। আমার দাদার বাপের থেকে গরু পালন আমরা দেখছি। আমার দাদার বাপের দেখি নাই, কিন্তু আমি দাদার থেকে দেখছি এবং দাদার মুখে শুনছি যে আমার তাওইও গরু বিজনেস করছে এবং বড় বড় গরু পালছে। আর আমরা তো নিজের চোখে দেখছি আমার দাদা অনেক বড় বড় গরু পালছে। 14 সালের প্রথম একটা গরু কিনি মাত্র 70,000 টাকা দিয়ে, একটা দুই দিতে একটা বাচ্চা কিনি আপনার কোরবানির হয়তো 6 মাস আগে। তারপরে আবার যা রোজার ভিতর যার একটা গরু কিনি মাত্র 1,10,000 টাকা। এই দুইটা গরু প্রথম 14 সালে কেনার পরে আমি ওই প্রথম কোরবানিতে আমি গরু 3.5 লাখ টাকা বিক্রি করে আমার মানে ওই টাকাটা নষ্ট না করে আমি একটা গরু হঠাৎ করে পছন্দ হয় সিরাজগঞ্জ কাজীপুর একটা গরু। আমার ওই গরুটা তখন আমার কাছে 3 লাখ টাকায় মুট চালান। ওখানে গরু পছন্দ হয়, গরুটার দাম 7 লাখ টাকা চাই, কিন্তু গরুটা আমার খুব পছন্দ হয়, ভালো লাগার কারণে অনেক কষ্ট করে টাকা গোছা গরুটা আমি 6,20,000 টাকা দিয়ে কিনি। 6,20,000 টাকা দিয়ে কেনার পরে গরুটা আমি কিছুদিন পাইলে 6.5 লাখ টাকা পরে গরু আমি একজনের কাছে 7 লাখ টাকা বিক্রি করি। কিন্তু বিক্রি করার পরে যাই হোক ওই গরুটা আর আমার টাকাটা নষ্ট হয়ে যায়, 4 লাখ টাকায় নষ্ট হয়। আমি 3 লাখ টাকা আবার আমার চালানো। তারপরে যে গরুর প্রতি যে একটা নেশা, টাকা যে নষ্ট হলো ওইটা কষ্ট হয়েছে সাময়িক, কিন্তু ওই যে গরুর একটা যে নেশা, ওই নেশাটা দূর হইলো না। পরে মনে করেন যে গরু পছন্দ হলে কিনি, মানে হালাত নেই, টাকা একজনের কাছে নেই, এইভাবে করে কিস্তি করে গরু পছন্দ কিনি বেশি কিন্তু এখন পর্যন্ত আপনাদের দয়া, আল্লাহর দয়, মোটামুটি 50-70 লাখ টাকার গরু আমার গোড়ায় থাকে। অনলাইনে বলতে কি আপনার ওই 15 সালের থেকেই শুরু, কারণ ওই যখন আমি গরুটা কিনি আমার ফেসবুক আইডি আছে মেহেদী আগ্রো, দেখা যায় পোস্ট দেই, আবার দেখা যায় যে অনেকের সাথেই একটা পরিচিত ও যারা খামারি, ঢাকা সারা বাংলাদেশে খামারি যারা আছে তাদের সাথে কথা চলে। দেখা যায় যে কিনে একজনের সাথে মানে 10 জন থাকলে তো 10 জনের সাথে একরকম সম্পর্ক নেই, একজনের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। কেনার পরে বলি যে ভাই এই গরুটা এইরকম দেখেন তো হবে নাকি। দেখা যায় যে 10 জনের কাছে 5 জনের সাথে কথা বললে কেউ না কেউ নেয়, তাই একজন নিলে পারে দেখা যায় কিনে এনে বিক্রি করতে সহজ হয়। ওইটা দেখা আবার আরেকটা কিনে আবার আরেকজনের দেয়, এইভাবে দেখা যায় সারা বছর কিনি বেশি যেটা বিক্রি হয় না থাকে ওইটা আবার লাস্ট পর্যন্ত কোরবানিতেছে। জি, অনলাইনে বলতে আসলে অনলাইনে বিজনেসও আপনার আনপরিচিত লোকের কাছে বিজনেস করা যায় না। এই যেমন আমি এবার আমার জাম্বুটা অনেকেই নিম্নে 500 ফোন আসে, টোটাল মিলে ভিডিওতে নিম্নে 500 ফোন আছে দিন, এমন কোনো দিন নেই যে 20-50টা ফোন আসে না। তে ওই মন মতো দাম হয় না, কিন্তু আমার যেগুলো নিজস্ব কাস্টমার কাছে আসছে দামও বলছে নেওয়ার মতন, কিন্তু আসলে গরুটা এবার মার্কেটটা খারাপ, কারণ হলো যে বড় গরুর চাহিদাটা কম, সেই উপলক্ষে গরুটা আমার যে দামে পরন করেছে সেই দামটা হচ্ছে না, এখনো বিক্রি হয় নাই। তো দেখা যাদের সাথে সম্পর্ক আছে ঘনিষ্ঠ তাদের কাছেই বিক্রি করা যায় অনলাইনে হলেও, কিন্তু আপনার আনপরিচিত লোকের কাছে বেচাটা অনেক টাফ। বড় গরু, ছোট গরু বেচা যায়, আপনার দেখা যায় ছোট গরু ফোনে বোঝা যায়, বাস্তব মনে করেন যে ছোট গরু বাস্তব যা হয় তার সাথে আরো আপনার 80%-70% গরু থাকলে ফোনে 100% বুঝা দেখান যায়। আর আমার গরুটা হচ্ছে ব্যতিক্রম, মনে করেন যে আপনার গরু থাকে 100%, ছবিতে বোঝা যায় 50%, মানে ছবি থেকেও পছন্দই করতে পারে না, ছবিতে ওই রকম ফোটেজে আসে না। জাম্বু এটা শখ করেই নাম দেওয়া, মানে ওই ছোটবেলা আমরা সিনেমা দেখছি, জাম্বু হইলো শক্তিশালী ছিল, স্বাস্থ্য ছিল, নেড়িয়া ছিল, কালো ছিল, এই জন্য আমি ওকে জাম্বু রাখছি। আমার গরুটারও শিং নাই, অনেক মোটা, এই জন্য কালো দেখে জাম্বু রাখা। দামটা চাচ্ছি 15 লাখ টাকা, আলোচনা সম্পর্কে দেওয়া যাবে না। এটা আসলে হয়নি, আসলে বিজনেস তো প্রথমেই তো অনলাইনে হয় নাই। আমি প্রথম আমার ব্যবসার শুরুতে যখন আমি ওই যে এর আগে বলে আসলাম যে 2টা গরু কিনে আমি 4 মাস 5 মাস ফেলে যে প্রথম যে 3.5 লাখ টাকা বিক্রি করি 14 সালে, তারপরে মনে করেন যে 6 মাস 1 বছর শুধু সারা বাংলাদেশ ঘুরছি, কোথায় কেমন খামার আছে, কে কেমন গরু পালে, তার সাথে একটা মানে কাছাকাছি যা কথা বলছি অথবা ফোন নাম্বার নিয়ে এসে কথা বলছি। 1 বছর এমনি সময় নষ্ট করছি, দেখা যায় ওই সময়েই আমার 2-5 লাখ টাকা এমনিতেই আমি নষ্ট করছি ঘুরে বেড়াই। তারপরে মনে করেন যে ব্যক্তি চেনা মানুষ চেনা, মনে করেন যে ব্যক্তি চিনে বিজনেস করতে, সবাই তো আর একরকম না। দেখা যায় এই পর্যন্ত আল্লাহ সাথে কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক হয়নি। অনলাইনে বিক্রি বলতে ভাই আসলে যে এখন যে আপনার ইউটিউবাররা আছে এগুলোতে আপনার পরিচিতটা বেশি হয় অনলাইনে, কারণ হলো যে সবাই একজনের অনেক ভেন ফলোয়ার থাকে, আপনার অনেকেই দেখে ফোন দেয়, পরিচিত হয়। কিন্তু আমি পর্যন্ত একটা অনলাইনে আপনার ফেসবুকে যে পোস্ট দেওয়া, আমার বাসায় অনেকেই আসছে দেওয়া, কিন্তু ওইভাবে আমি একটা গরু বিক্রি করতে পারিনি। আমি গরু বিক্রি করলে আমার যে পরিচিত যে বন্ধু বান্ধব যারা আছে সরাসরি যে আমি কথা বলি, যাই আসে, তাদের কাছে বিক্রি। এ পর্যন্ত ফেসবুকে পোস্ট দেওয়ায় পরিচিত হয়েছি, বাট আসলে ওইভাবে বিক্রি করতে পারিনি। বুঝায় বলতে একজনের গরু যখন পছন্দ হয় তখন ওই আপনার গরুটার বর্ণনাই দিতে হয় যে গরুটা এই জাত,
আপনার গরুটা এতটুকু ভালো, কারণ আমি তো গরু কিনি 100%, আমি আপনার 50-80% গরু কিনি না, কারণ পছন্দ ছাড়া গরু আমি কিনি না। কারণ আমি বর্তমান খামারে লাভবান না, কিন্তু আমারও মনে করেন যে একটা নেশা হয়ে গেছে, ভালো সুন্দর গরুর প্রতি একটা নেশা হয়ে গেছে, মানে শখ। আমি এই জন্য মনে করেন যে গরুর পাড়ে এখন আছি, কিন্তু বর্তমান গরুতে অনেক লস। গরু দেখেও বোঝা যায় যে কোন গরুটা ভালো খাবে এবং কোন গরুটা বৃদ্ধি হবে, কারণ মূল হচ্ছে গরু না চিনলে তো আসলে আপনি কিনে লাভবান হতে পারবেন না। এবং আমি চিন্তা করি কোনটা, যে আমার বিজনেসটা হচ্ছে মূল খামারিদের সাথে আমার কাছ থেকে নিয়ে ওই গরুটা যদি বৃদ্ধি ভালো না হয় তাহলে তারা আমার কাছ থেকে নেবে না। আর যে গরুটা বৃদ্ধি হয় ওই গরুটাই আমি দেখে কিনি। এ পর্যন্ত আমার লাইফে আমি এই পর্যন্ত এমন গরু পাইনি যে আমি কিনছি, কেনার পরে আর গরুটা বৃদ্ধি হয় না। হয়তো গরুর বাজার কম বেশি হলো মার্কেটের পার, যে একটা গরু বাজার নামিতে পারে, কিন্তু গরু বৃদ্ধির তো আর কম বেশি ওটা হলে নিজের ভিতর কথা। কারণ আমার গরু 100% বৃদ্ধি হয়েছেই, এবং যাদের কাছে দিছি সবার কাছেই বৃদ্ধি হয়েছে। আমার একটা গরু আছে বেশি দাম। আসলে গরুটা বেশি দাম হয় কোনটার, আপনার একটা গরু আপনার অনেকেই বলে যে আমার গরু 1000 কেজি, 1200 কেজি, 1600 কেজি, এই গরুগুলো আসলে অনেকেই বলে, কিন্তু বাস্তবে কিন্তু তা না। আপনার 1000 কেজি একটা গরু অনেক টাপ বানানো। হ্যাঁ, 1000 কেজি অ্যাভেলেবেল হয় কোনটা, আপনার ফিজিয়ান, অস্ট্রাল ফিজিয়ান। এই গরুগুলো আপনার যে কোনো প্রান্তিক খামারে একজনের ঘরে জন্মে গেলে 1000 কেজি হয় এই গরু। আর হলো আপনার আমাদের শাহিওয়াল কন, বামা করস কন, এটা আপনার হলো যেমনি করস কন, এই সব গরু 1000-1200 কেজি বানানো অনেক টাপ, এগুলো জাত লাগে, এবং ওই গরুগুলো ক্রয় করতেও টাকাও লাগে, আবার বানাতেও কষ্ট হয়। আপনার হলো যে আমার ঘরে শাহিওয়াল আছে, আপনার 700 কেজি শাহিওয়াল আপনি আমার কাছ থেকে মনে করেন যে 4 লাখ টাকাতে 700 কেজি শাহিওয়াল নিতে পারবেন। একটা বামা করস 750 কেজি মনে করেন যে আপনি 5 লাখ টাকা নিতে পারবেন। কিন্তু এই জাম্বু গরুটা হচ্ছে আপনার 1000 কেজি 1200 কেজি একটা গরু বানাইতে গেলে মনে করেন যে অনেক কষ্ট, আপনি ভিজিয়ান ছাড়া। এই গরুগুলোর দাম আপনার বেশি পড়বেই। আমার এখানে আছে হলো শাহিওয়াল আছে, বামা করজ আছে। আমি শাহিওয়াল গরু বেশি পালি, আর বামা করজ 2-1টা পালি, যে গরুগুলোর বৃদ্ধি বেশি হয়, মানে খাবারও ভালো খায়, আপনার অল্প দিনেই আপনার মোটা তাজা ভালো হয়। তো এখানে আমার কাছে আছে সর্বনিম্ন এখন বর্তমান 2 লাখের থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত গরু আছে। না, আমার যে খালি গরু না, আমার জন্মের পরে থেকে আমি যে কোনো জিনিস দাদার সাথে যখন থাকছি, একটা জমি কেনার শুরু করে আমি যে কোনো জিনিস করার শুরু করে আমি কোনো পরামর্শ করি। মনে করেন যে একটা জিনিস ভালো লাগছে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই। যেমন আমি গরু হাটে থেকে হঠাৎ মানে কিনি না, ধরা চল আমি গরু কিনি সারা বাংলাদেশে ঘুরে। মনে করেন যে একটা ভালো গরু হলে আমাকে সন্ধান দেয়। আর বেশিরভাগ গরু আমার প্রথম যাত্রা শুরু বেশিরভাগ গরু কেনা হলো প্রাণী সম্পদ প্রত্যেক থানা ডাক্তার থাকে, ওর ভিতর যারা ভালো ডাক্তার আছে, সিনিয়র ডাক্তার আছে, সবাই তো একরকম না, তাদের সাথে একটা সম্পর্ক রাখি যে তারা আমাকে সন্ধানগুলো দেয়। তো আসলে কোরবানির জন্য প্রস্তুত আমি ফিস করি না, কারণ কোরবানির জন্য যারা প্রস্তুত করে ওরা তো মনে করেন ছোট ছোট গরু করে। আপনার 90% লোক এখন ফিট খাওয়ায়। আপনার কোরবানি প্রস্তুতে মনে করেন যে আপনার 2 মাস 3 মাস 4 মাস আগে গরুগুলো আপনার খাওয়ান ধরে, ওই তারা মনে করেন যে ওইগুলো কোরবানির উপলক্ষে প্রস্তুত বলে। আমি কোরবানির উপলক্ষে কোনো গরু পালন করি না। আমি গরু সারা বছর কিনি। আমার কথা হলো যে আজ একটা গরু কিনলাম, একজনে ভালো লাগলো আজকেই নিয়ে গেল, আমার একটা গরু 5-10 হাজার টাকা লাভ হলে দিয়ে দিই। কিন্তু আমি গরু কিনছি, কারোর রেজেকে হয় নাই, কেউ নেয় নাই, ও গরু আপনার 1 বছর 2 বছর থাকে, ওইটা মনে করেন যে আমি গড়ে থেকে থাকে, তারপরে বেশি যখন একদমই মনে করেন যে বিক্রি হলো না, এরকম খুব কম হয়। হয়তো ওই আপনার কোরবানির সময় যা লাস্টে পর্যায়ে দেখা যায় 2-4-5টা বিক্রি করি, যখন বিক্রি না হয়। আসলে গরু অসুস্থটা হয় মানে হয় এটা নিজেরা বুঝতে পারা যায়। বড় ধরনের এ পর্যন্ত আমার সমস্যা হয়নি। আমি নিজে পালন করি 14 সালের থেকে। আমার এ পর্যন্ত একটা গরু মারা গেছে এই রেকর্ডটা এখন নাই। কিন্তু আমি আর মনে করেন যে আমার গরু জ্বরেই কম, কারণ গরু বেশি অসুস্থ হয় একমাত্র নিজের অলসতার কারণ, নিজের যদি না বোঝা যায়। আমার এখানে অলরেডি মনে করেন 15-20টা গরু থাকে, 3জন ব্যক্তি, 2জন রাখাল আছে, সিনিয়র রাখাল, ওরা অনেক আগে থেকে থাকে, 10 বছর ধরেই। ওই দেখা যায় যে বুঝতে পারে, তখন একটা গরু যখন একবেলা না খায় দেখা যায় ওই সময় বোঝা যায় যে আসলে গরুটা এই বেলা খাইলো না, গরুটা কি চলে নাকি। তখন এই তাপ মাপে, যদি তাপটা টেম্পারেচার বেশি থাকে তাৎক্ষণিক মনে করেন চিকিৎসা দিলে বড় ধরনের কোনো সমস্যা আসে না। এটা যে বুঝতে না পারবে তার 100% মনে করেন যে বড় ধরনের সমস্যা আসবে। যে কারণ আমি যখন একটা গরু কিনি তখন হলো যে কোনো গরু আপনার যে যেমন হাটেতে গরু একটা গরুর দাম মূলত দাম হচ্ছে 5 লাখ, দেখা যায় ও 5 লাখ বিক্রি করতে পারতেছে না, লাস্টে যে কোনো দামে বেচতে আসতে হয়। কি জন্য? কারণ ওই গরুটাকে এমন কিছু খাবার খাওয়ানো আছে এবং ব্যবহার করা আছে, গরুটা আর রাখা যাবে না, রাখলে নষ্ট হবে। আর আমার যে গরুগুলো, আমার একটা বিশ্বাস আছে, যেমন এই জাম্বুটা আমি বিক্রি করবো নিয়ত করছি। এই জাম্বুটা যদি বিক্রি না হয়, আরো যে 2 বছর আল্লাহর কোনো বালা মুসিবত না দেয়, এই গরু কোনো সমস্যা হবে না। কারণ হলো যে আমি গরু সমস্যা হওয়ার মতন কিছু খাই না। কারণ আমি শিওর যে গরুকে ভাত খাওয়ালি হলো যে গরু রস আসবে, এবং ওই গরুগুলো লাস্টিং করে না। আবার মোটা তাজার ওষুধ ব্যবহার করলে, ফিট খাওয়ালে এই গরুগুলো সারেও দ্রুত, আবার বিক্রির সময় মতো না হলে
হলেই নষ্ট হয়। আমি এই ধরনের কোনো খাবারও খাওয়াই না, ওষুধও ব্যবহার করি। আমার নিয়ত আছে আল্লাহ যতদিন বাঁচা রাখুক, মানে আমার কাছে মনে করেন বেঁচে থাকা পর্যন্ত প্রতি বছর মনে করেন আইকনিক গরু থাকবেই। এবং বাংলাদেশে যদি 100 গরু 100% ভালো থাকে, 100-এর ভিতর আশা করি যে আমার 10টা গরু ওর ভিতর থাকে সারা বাংলাদেশে। খামারের মূল ব্যবসা হলো লাভবান যে যদি কেউ হইতে চায়, আর নিজে গরু চিনতে হবে 1 নাম্বার, তারপরে নিজে গরু চিনে নিজে কিনতে হবে, এবং ওই গরু কেনার পরেও খামারে আর 100% প্রতিদিন গরুর প্রতি নজর রাখতে হবে। আমি গরু কিনলাম, কিনে আমি গরু ছেড়ে দিলাম, রাখালের পর আমি খোঁজ নিলাম না, কোনোদিনই লাভবান হতে পারবে না। ওই গরু কোনোদিনই আপনার 100% ভালো রাখতে পারবে না। এটা আমার সব গরুই স্পেশাল ভাবেই যত্ন। আমি সব গরু কি আপনার একইভাবে দেখি, একই যত্ন করি, কিন্তু ওকে ধরি দেয়নি। আমার এই ইচ্ছে যে ওকে আমি ছেড়ে দিয়ে রাখবো, যতদিন আমার কাছে থাকুক ছেড়ে দিয়ে রাখবো। আমি ছেড়ে দিয়ে রাখার জন্য ওকে আমি স্পেশালি একটা ঘর, মানে ছেড়ে দিলে তার এই সব গরুর ভিতরে তার ছেড়ে দিয়ে রাখা যাবে না, এই জন্য আমি ওকে আলাদা ঘর করে রাখছি ছেড়ে দিয়ে পালন করার জন্য।